লক্ষ্মীপুরে আসার আগে মানে রামগতিতে মেন রোডের দিকে সবাই মেন রোডের আশপাশে দিয়ে কোনো মধ্যে ফটো সেশন করে চলে যায়। আসলে যেতে গেলে প্রত্যন্ত গ্রামগুলো যে প্লাবিত, মানুষ বাজার থেকে অনেক দূরে, মফস্বলে যারা বসবাস করে আসলে তারা কোনো ত্রাণ পায় না। ঠিক আছে, আমি যারা রাজনৈতিক দলের যে বড় বড় সংগঠনগুলো আছে তারা এদিকে চোখ দেওয়া দরকার। আসলে এরা গত 1 মাস ধরে পানিবন্দি, কিভাবে এদের দিন যাইতেছে আসলে এরা ছাড়া আর কেউ জানে না। আর যারা আমরা এদিকে আসি তারাও উপলব্ধি করতে পারতেছি। আমরা বুক সমান পানির মধ্যে। রাস্তার ডিটেলস দে। হ্যাঁ, আপনারা যারা এই অঞ্চলগুলো দেখেন, আমরা যে সামান্য খাবার নিয়ে আসছি আসলে এটা খুবই নগণ্য, একেবারে নগণ্য। এদিকে জনগণের তুলনায় খুবই নগণ্য। তারপরে আমরা দেখে দেখে যারা প্রাপ্য তাদেরকে শুরু দিতেছি। আসলে এখানে সবাই প্রাপ্য, যারা একটু বেশি কিসের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, আমরা তাদেরকে দিতেছি। আপনারা এদিকে শিশুর সমাজ এদিকে নজর দেওয়াটাও অত্যন্ত জরুরি। এখানে শাকিকিল্লা থেকে পশ্চিমে যে কাঁচা রোডটা আছে এটা দিয়ে ভিতরে 2 কিলো ভিতরে চলে আসেন, আসলে দেখবেন আসলে মানুষ এখানে কি পরিমাণ কষ্ট করতেছে। ঠিক আছে, এই সবাই দেখেন আসলে বাড়িঘরটার সব ডুবে আছে। আমি আসার আগেও আমাদের কেউ রামগতি সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বললাম রামগতি ঠিক আছে, রামগতিতে কোনো সমস্যা নাই। কিন্তু আজকে আসার পর বুঝতে পারছি আসলে রামগতিতে কী পরিমাণে এরা পানিবন্দি। অন্য অন্য জায়গায় তো এরা 1 সপ্তাহ হয়েছে পানিবন্দি, কিন্তু এই মানুষগুলো পানিবন্দি 15 দিন হয়ে গেছে।